দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কিভাবে আমরা পাইলস থেকে মুক্ত থাকতে পারবো এবং পাইলস রোগের আধুনিক চিকিৎসা লেজার পদ্ধতি সেটা কিভাবে করা হয়, কেন করা হয়, সেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। আমি ডাক্তার মোহাম্মদ মেজবাহুল বাহার, কলোরেক্টাল অ্যান্ড পেলভিক ফ্লোর সার্জন, সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কলোরেক্টাল অ্যান্ড পেলভিক ফ্লোর সার্জন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা। দর্শক মণ্ডলী, তাহলে এখন আসি যে আমরা কিভাবে পাইলস থেকে মুক্ত থাকতে পারি। পাইলস থেকে মুক্ত থাকার পদ্ধতি দুটো। এক নাম্বার, আপনাকে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে, লাইফস্টাইল মডিফিকেশান বলে থাকি আমরা। দুই নাম্বার হলো কিছু ওষুধপত্র। জীবনযাত্রার পরিবর্তনগুলোর মধ্যে হলো মেনলি হলো খাদ্যাভ্যাসের পরিবর্তন। খাদ্যাভ্যাসটা এমনভাবে করতে হবে যাতে টয়লেটটা স্বাভাবিক রাখা যায়। প্রচুর শাকসবজি খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং হালকা ব্যায়াম করতে হবে। এবং যেসব রোগের ক্ষেত্রে পাইলস দেখা দিতে পারে, যেসব রোগের কারণে সেই রোগগুলোর চিকিৎসা এবং প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। আর পাইলস যদি হয়েই যায়, সেক্ষেত্রে ইদানিং খুব বেশি শোনা যায় যে লেজার পদ্ধতিতে পাইলসের অপারেশন। দর্শক মণ্ডলী, লেজার একটি আধুনিক পদ্ধতি। আধুনিক অনেক পদ্ধতিই আছে, তার মধ্যে লেজার একটি। এই লেজার পদ্ধতির সুবিধা কী? লেজার দিয়ে অপারেশন করলে কাটাছাড়া কম হয়, সেজন্য দ্রুত রোগী কাজে যোগদান করতে পারে এবং হাসপাতালেও কম সময় রোগীকে থাকতে হয়। দর্শক মণ্ডলী, কিন্তু লেজার অপারেশন করার আগে কিছু জিনিস অবশ্যই আপনাকে বিবেচনায় আনতে হবে। এক নম্বর হলো, আপনি লেজার করাইতে চাইলে একজন অভিজ্ঞ কলোরেক্টাল সার্জনকে দিয়ে করাতে হবে, যিনি এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং দীর্ঘদিন যাবৎ যিনি লেজার অপারেশন করছেন। দুই নম্বর, সঠিক রোগ নির্ণয়। কোন রোগের ক্ষেত্রে আমরা লেজার ব্যবহার করব? যেমন পাইলস এবং অ্যানাল ফিশারের ক্ষেত্রে লেজারের সুফলটা ভালো, কিন্তু ফিস্টুলা রোগ যেটা, সেক্ষেত্রে যদি কেউ লেজার ব্যবহার করে সেটা রেজাল্ট কিন্তু ভালো নয়। আবার পাইলসের ক্ষেত্রে যে আমরা লেজার ব্যবহার করব, সেক্ষেত্রে পাইলসের কোন গ্রেডে আমরা লেজার ব্যবহার করছি তার উপরে কিন্তু লেজারের সফলতাটা নির্ভর করে। যেমন যদি গ্রেড 3 এবং গ্রেড 4 পাইলসের ক্ষেত্রে কেউ যদি লেজার ব্যবহার করে, তাহলে কিন্তু সুফলটা ভালো আসবে না। কারণ একমাত্র লেজারটা যে পাইলস রোগটা গ্রেড 2 এবং যেটা ওষুধে ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু লেজারের কিছু সফলতা আছে, কিন্তু গ্রেড 3 এবং গ্রেড 4 সফলতার হার কিন্তু কম। আবার লেজার যিনি ব্যবহার করবেন, কি মাত্রায় লেজার ব্যবহার করছেন সেটার উপরেও কিন্তু লেজারের সফলতা নির্ভর করে। যেমন অতিমাত্রায় লেজার ব্যবহার করলে সুফলের চেয়ে কুফল কিন্তু বেশি। সেজন্য লেজার ব্যবহার করার আগে অবশ্যই এই জিনিসগুলো বিবেচনায় আনতে হবে। দর্শক মণ্ডলী, লেজারের যেমন সুফল আছে, লেজারের কিন্তু সাইড ইফেক্টও আছে, কিছু জটিলতাও আছে, যেগুলো আমি একটু আগেই বললাম। যদি সঠিক ব্যক্তি, যার অভিজ্ঞতা বেশি, তাকে দিয়ে যদি লেজার না করান, যদি সঠিক রোগ নির্ণয় না করে লেজার ব্যবহার করা হয়, যদি সঠিক মাত্রায় যদি লেজার ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু লেজারের এই জটিলতাগুলো হতে পারে। লেজারে কি কি জটিলতা হতে পারে? লেজার যদি অতি মাত্রায় ব্যবহার করা হয়, তাহলে কিন্তু জায়গাটা পুড়ে যেতে পারে। জায়গাটা পুড়ে গেলে ওখানে ঘা হতে পারে এবং ওখানে কিন্তু ফোড়া হতে পারে, ইনফেকশন হতে পারে, জটিলতা হতে পারে। আবার লেজার যদি খুব কম মাত্রায় ইউজ করা হয়, তাহলে কিন্তু আবার রোগটা ফিরেও আসতে পারে। দর্শক মণ্ডলী, আমার দীর্ঘ অভিজ্ঞতায় এবং আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে যদি সঠিক মাত্রায় সঠিক রোগ নির্ণয় না করে যদি লেজার ব্যবহার করা হয়, তাহলে রোগী কিছুদিন যাবৎ অপারেশনের পরে রোগী ভালো থাকেন, পরবর্তীতে এই রোগটা তার কিন্তু আবার ফিরে আসে। এটাতে আমরা আমাদের ভাষায় যেটা বলি যে শর্ট টার্ম আউটকাম ভালো, কিন্তু লং টার্ম আউটকাম ভালো নয়। কারণ অপারেশনের পরে উনি কিছুদিন ভালো থাকেন, এরপরে কিছুদিন পরে আবার দেখা যায় সে রোগটা তার আবার হয়ে যায়।
এজন্য দর্শক মণ্ডলী, যদি আপনারা লেজার ব্যবহার করতে চান সেক্ষেত্রে তাহলে একজন অভিজ্ঞ কোলোরেক্টাল সার্জন, যার পূর্ব অভিজ্ঞতা, লেজারের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা যার বেশি এবং যিনি সঠিক রোগ নির্ণয় করে সঠিক মাত্রায় লেজার ব্যবহার করবেন, তার কাছে লেজার করা যেতে পারে। তাহলে আপনার ভালো থাকার সম্ভাবনা বেশি।